পাঁচটা থ্রেড আছে তাই না? তিনটা লোফার আর দুইটা নিডেল, তিনটা লোফার থ্রেড আর দুইটা নিডেল থ্রেড। তিনটা লোফারের নাম কি? একটা আপার লোফার, একটা লোয়ার লোফার আর একটা চেন লোফার। একটা আপার লোফার, এটা আপার লোফার, এটা লোয়ার লোফার আর এটা চেন লোফার। চেন লোফারটা পিছন থেকে আসছে, হ্যাঁ। আর দুইটা নিডেল, একটা লেফট একটা রাইট, ঠিক আছে? বুঝতে পারছি আমরা? এটা 5 থ্রেড বললাম, এটা 5 থ্রেড বললাম, অর্থাৎ 5টা থ্রেড আছে। তিনটা লোফার থ্রেড আর একটা আর দুইটা নিডেল থ্রেড, মোট 5 থ্রেড। এটা আপার লোফার, তিনটা লোফারের নাম, একটা আপার লোফার, একটা লোয়ার লোফার আর একটা চেন লোফার। এই যে সবার উপরে একটা আপার লোফার, মাঝখানে একটা লোয়ার লোফার আর ফার্স্টেরটা চেন লোফার। তাহলে আমরা প্রথম আপার লোফারের থ্রেডিং করব। আমরা এই পার্টসের নাম জানি সবাই? না স্যার, এই পার্টসগুলোর নাম জানতে হবে কিন্তু। এটা কি থ্রেড স্ট্যান্ড? এটা হচ্ছে পুরো থ্রেড স্ট্যান্ড সেট, ঠিক আছে? থ্রেড কোন প্লেট, থ্রেড কোন স্টিক, ওই জন্য লিখে নেন, এখন একদম লিখে নেন, সবাইকে শেয়ার করে নেওয়ার পরে। এটা কিন্তু আপনাদের লাগবে যখন থ্রেডিং করবেন, সাথে পার্টসের নাম বলা লাগবে। একজন লেখ ভিডিও করতেছে, থ্রেড কোন প্লেট, থ্রেড কোন স্টিক, এটাকে বলে পিন হোল। এটা হ্যাঙ্গার, হ্যাঁ, আর এটা সেকেন্ড হ্যাঙ্গার, ফার্স্ট হ্যাঙ্গার আর সেকেন্ড হ্যাঙ্গার। আমরা প্রথম আপার লোফারের থ্রেডিং করব, হ্যাঁ। আর এগুলো পার্টসের নাম তো জানি, হ্যান্ড হুইল, জি স্যার, ফেস কভার, সাইড কভার, এটা বেড, কভার লেখা হয় সাইড বেড, ঠিক আছে? আর এটার স্টিচ ক্লাস হচ্ছে 516, 5 থ্রেড ডাবল লাগছে এটা, হ্যাঁ। আর 4 থ্রেড 514, 3 থ্রেড 504, হ্যাঁ, ঠিক আছে? মনে থাকবে এগুলোর নাম? টেনশন ডিভাইস সেট। এগুলো কি ফিক্স করা থাকে নাকি কমাতে পারতে হবে? টেনশন কমানো বাড়াইতে হবে যদি সমস্যা দেখা যায় স্টিচে, সেক্ষেত্রে। আর লোফারের নাম তো বললাম, তিনটা লোফার, ঠিক আছে? হ্যাঁ, এটাকে বলে ফিট ডগ। আমরা যে সিঙ্গেল নিডেল লক স্টিচে দেখছি না, নিডেল ক্লাম, হ্যাঁ, নিডেল বার, এই সেটটাই। নিডেল সেটটা তো ওই সেম রকম, হ্যাঁ। প্রেশার ফুড বার, এটা প্রেশার ফুড, হ্যাঁ, প্রেশার ফুড সেট যেটা, হ্যাঁ, সেট, ঠিক আছে? নিডেল বার, নিডেল ক্লাম, নিডেল, হ্যাঁ, বুঝা গেছে? কোনটা? এটা হচ্ছে প্রেশার ফুড সেট পুরোটা, হ্যাঁ। প্রেশার ফুড সেট, প্রেশার ফুড বার এটা, হ্যাঁ। প্রেশার ফুড সেট করার জন্য একটা, হ্যাঁ, সেটিং বার। তাহলে বুঝছি, ফেস প্লেট, সাইড প্লেট, ফিট ডগ তো সবাই চিনি না, থার্ড প্লেট, হ্যাঁ, বা নিডেল প্লেট। ফুট প্যাডেল, ফুট লিফটার, তাহলে আমরা থ্রেডিং শুরু করবো, হ্যাঁ। এটা তো বুঝছি, দেখানো লাগবে না? 2 হোল থ্রেড গাইড, হ্যাঁ। সবাইকে বলে দিবা, হ্যাঁ। সবাই একটু মন দিয়ে দেখতে হবে। স্যার, এখানে সেকেন্ডটার ভিতর দিয়ে গেলে এখানেও সেকেন্ডটা দিয়ে যাবে নাকি, এরকম কিছু?
হ্যাঁ এরকম। এটার জন্য আলাদা আলাদা দেখেন সেট হচ্ছে প্লাস্টিকটা লাগানো ওয়ালের সাথে এই দেখেন এখান থেকে এসে ডিস্কের ভিতর দিয়ে এসে আবার এখান থেকে পাস হবে। হ্যাঁ না এটা ওটা টুইস্ট হবে না, জাস্ট একটা ওই দিয়ে হ্যাঁ টুইস্ট করা হয়েছে জাস্ট ডিস্কের ভিতরে দিয়ে দিবেন। কইলো যে কোনো সমস্যা এগুলো সব থ্রেড গাইড। হ্যাঁ থাক থাক একদিনে 3-4টা ক্লাস করবা চাচ্ছি, এটা 3-4 দিনে পারস কিনা এমনি ওপরে থাকবে না এমনি ওপরে থাকবে এটাই তো দিব করতে। এটা করে দেখাও, এটা ওই সিরেই দিবে। কেবল একটা যাইতেছে, আটগুলা তিনটা স্যার এটি শিক্ষা কি বুঝি মেইনটেনেন্স ভিডিও হচ্ছে দেখছেন? করে দিয়েছেন ওয়ার্কারগুলো ধোলাই দেওয়ার জন্য এই যে, ওই এটা দিকে থেকে কই এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা। মানে কয়টা গাইড স্যার? এখানে 3টা গাইড। 1 2 3। হ্যাঁ এটা হচ্ছে লোপারের ফিট ডগ। স্যার এখান থেকে ঠিক আছে? লোড়া গেল স্যার। এটা এই যে আরেকটা লোয়ার লোপার। আপার লোপার যদি আমরা সব গাইড ইউজ করি তাহলে লোয়ার লোপার করা হয়ে যায়। জি, স্যার। লাস্টে যে হোলগুলা থাকবে গাইডগুলা থাকবে সেগুলা লোয়ার লোপারের জন্য। স্যার আমার একটা কোশ্চেন স্যার, আমরা যে প্রথম থ্রেডিং করব এখানে হ্যাঁ। যদি 5 থ্রেড এর মধ্যে Okay. কোন থ্রেডটা আমরা আগে করব? এই 2 নম্বরটা? হ্যাঁ আগে যদি আপনারা লোপার করেন তাহলে লোপারের ক্ষেত্রে আমাদের আগে আপার লোপার করে দিতে হবে। মানে স্যার আপনি এখন যেটা বলছেন হ্যাঁ আর লোয়ার লোপার যেহেতু বাইরের দিকে, যদি লোয়ার লোপার আগে করি আপার লোপার আমরা করতে পারবো না, থ্রেডে বেড়ে যাবে। জি স্যার, ঠিক এলোমেলো আছে হয়ে যাবে। এলোমেলো হয়ে যাবে। কমল কয়টা? থ্রেডিং দিলে হয়তো বা যে কোনো একটা দিবে, যে কোনো একটা করতে দেবে, সবগুলো তো ভালো লাগে। আপার লোপার দিতে পারে, লোয়ার লোপার দিতে পারে, চেন লোপার দিতে পারে, কিংবা একটা নিডেল দিতে পারে। নিডেল দিতে তো সহজ। এই দেখেন আরে এগুলো তো সব সহজ ছিল না, এটা পিছন থেকে, হ্যাঁ এই হোলটা পিছন থেকে সামনে আসছে। জুম জুম কত জুম করতাম। হোল আছে ওইদিকে, একটা হোল আছে আছে। হোলের মধ্যে অনেক সময় জ্যাম থাকে। এই লাইনটাও কার ফ্লাশ বেশি? আমি দিছি, আমি ফ্লাশ দিছি দেখছেন জি স্যার। এই যে এদিকে ওই এসে ছোট একটা হোল আছে ওইদিকে। স্যার আবার একটু করেন স্যার। আবার দেবো। ভিডিও করতে গিয়ে আমার কোমর ব্যথা হয়ে গেছে। ঠিক আছে দেওয়ার পর আপনাদের এটা আমি খুঁজে পাইলেই হয় পরীক্ষার সময়। হ্যাঁ লোফার আয় আছে তাই না? আল্লাহ, মূলত স্যার কয়টা গাইড বা কয়টা হোলের মধ্যে দিয়ে দিতে হয় স্যার? এটা গুনে, লাগবে না স্যার, দিতে এটা হবে। উপর থেকে গোনে যে কয়টা। না স্যার, এটার এগুলো কাজ বাদ, শেষ। স্যার। হ্যাঁ জি, স্যার। হয়ে গেছে। এবার লোয়ার লোপারের জন্য দেখেন গাইডগুলো সম্পূর্ণ আলাদা আছে তাই না? এই পর্যন্ত ইজি, এরপরে লোপারে যায়। স্যার এটা হচ্ছে আপার। হ্যাঁ এটা টেনশন ডিভাইস থ্রেডটা আসছে আপার লোপারে। মামা দেখ, 1টা 2টা 3টা 4টা। স্যার লাইট জ্বালানো লাগবে আর লোপারে যে আরেকটু জ্বালাইলে হবে, না হলে দেখছেন এই প্যাচটা জাস্ট উপর থেকে আবার উপর থেকেই আসবে। হ্যাঁ জি স্যার।
স্যার সেম পেজটা তো স্যার আগেরটার ক্ষেত্রে গেছিল না? হ্যাঁ হ্যাঁ, এ পর্যন্ত সব সেম। সেম হবে কাজ হবে। নিচে আরেকটা নিচে আরেকটা গাইড আছে সেমই, বাকিগুলোতে যেভাবে নিতেছো না সেম। তুমি যখন একটা শার্ট কিনতে যাবা আগে শার্টের কোয়ালিটি ঠিক আছে, এরপর লোফারটা একটু ফলো করতে হবে, এইটা একটু কঠিন আছে। হ্যাঁ, এটা আমার পজিশনে নিতে হবে না? সরানো লাগছে না? এই দেখেন লোফারটা সবাই ফলো করে, আমাদের এই জায়গায় যে বড় যে ইয়াটা আছে বড়টা আছে, এটা দিয়ে আমরা সরাসরি পিছনে দিয়ে দেবো। ঠিক আছে, এরপর পিছন থেকে আমরা এই সাইডে নিয়ে আসবো। হ্যাঁ, এই থ্রেডটা বাম সাইডে। হ্যাঁ, এটা একটু ফলো করুন, এটা কঠিন আছে। দেখছেন? এরপর এই পিছনে আরেকটা হোল আছে, দেখেন পিছন থেকে। হ্যাঁ, এই থ্রেডটা পিছন থেকে আবার সামনে আনবো। না আরেকটা তারপরে না আপনার ভিতরে কিছু দেখবেন। আছে না? স্যার যে যার ভিতর দিয়ে দিয়েছেন স্যার ওইটার সঙ্গে আরেকটা আছে না, ওটার সঙ্গে না, ওটার পিছনে। পিছনে। ভাই প্লাস দিয়ে ভালো যদি দেখা যায়। ও ওই যে ওই আরো বাড়ান যেত ইন্টেন্সিটি, কিন্তু আমি ভিডিও করতেছি না। চলে আসছে। দেখছেন? মানে আমরা তো পিছনে দিছি সরাসরি, পিছন থেকে এই সাইডে নিয়ে আসছি, আবার পিছন থেকে আমাদের পিছনে যে হোলটা আছে এটাকে সামনে আনতে হবে থ্রেডটা। বুঝতে পারছি? স্যার এখন কি ঘুরে এই দেখেন, দেখছেন সামনে চলে আসছে না? আবার সামনে দিয়ে আমরা এই সাইডে নিয়ে আসবো এই থ্রেডটা। একবার সামনে যাচ্ছে। দেখছেন, এটাকে আমরা পিছনে নিছি, পিছন দিয়ে আবার সামনে আনছি। এবার এটাকে বলে লোপার আই। হ্যাঁ, এবার লোপার আই যাবে। আমাকে বুঝতে পারছো? এটা একটু কঠিন, আমি বারবার বলছি যে এটা একটু দেখতে হবে মনে হয়। স্যার ওই একই জায়গায় তিনটা ফাঁক শুনতে হবে। হ্যাঁ, মানে একই লোপারে তিনটা ঘুরবে, তিন জায়গায় তিনটা হোল আছে। হ্যাঁ, প্র্যাকটিস ছিল। দেখছেন, এটা হয়ে গেলে পিছন দিয়ে বের করে দিবেন। আমরা আপার লোপার আর লোয়ার লোপার দেখছি না? স্যার শেষেরটা করে কোন দিক দিয়ে বের করলাম স্যার? সেটা ঘুরে আবার আই দিয়ে বের করছে, বুঝছো না? আমরা একবার পিছনে নিছি, জি স্যার। পিছন থেকে আবার সামনে আনছি এই সাইডে, সামনে থেকে আবার ডান দিকে নিলাম এনে সোজা আইতে। আইতে ঢুকাই দিছি দিয়ে শেষ। অর্থাৎ আপার লোপার আর লোয়ার লোপার হয়ে গেছে। আপনারা এই দুটো প্র্যাকটিস করবেন এখন। স্যার এখন ঠিক আছে, আর নিডেল দুটো সহজ আছে, দেখলেই পারবেন। তারপরেও আমি পরে হয়তো বা দেখাই দেবো। এই দুটো প্র্যাকটিস করেন। যে ভালো করে দেখছেন সে বসেন, বাকিরা আবার দেখেন।